This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আজকে অমিত শাহর কর্মসূচি পুজো উদ্বোধনের আর সেই কর্মসূচির দিকে নজর রাখতে হচ্ছে। পুজোর উদ্বোধনে কলকাতায় অমিত শাহ শহরে দুটো পুজোর সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল 11টায় প্রথমে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করবেন, এরপর কালীঘাট মন্দিরে যাবেন, সেখান থেকে সল্টলেকের ইজেডসিসি পুজোতে। সেখানে পুজো উদ্বোধনের পর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। শাহর কর্মসূচিতে কিছুটা বদলও আছে। পুজো উদ্বোধনের সূচি থেকে বাদ পড়েছে দক্ষিণ কলকাতার সেবক সংঘ। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, আমরা মোটামুটি একটা কর্মসূচি বললাম, আর কি তথ্য রয়েছে, কি কি বিষয় সামনে আসছে? দেখো, এই দক্ষিণ কলকাতার সেবক সংঘ কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সূচির মধ্যেই ছিল, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যস্ততার কারণে তার এই সূচি থেকে কাটছাট করা হয়েছে এই দক্ষিণ কলকাতা সেবক সংঘের, এবং যে কারণে শুধুমাত্র সন্তোষ মিত্র স্কোয়ার এবং ইজেডসিসির পুজোটিকেই তার সূচির মধ্যে রাখা হয়েছে। একই সঙ্গে যুক্ত করা হয়েছে কালীঘাট মন্দিরে অমিত শাহের পুজো দেওয়ার বিষয়টিও। অর্থাৎ কালীঘাট মন্দিরে পুজো দেওয়া এবং সন্তোষ মিত্র স্কোয়ারে উদ্বোধন, এই দুটোকে সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ তুমি জানো অপারেশন সিঁদুর এবার সন্তোষ মিত্র স্কোয়ারের থিম তৈরি করা হয়েছে। এই কারণে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে আনার ব্যাপারে সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্যোক্তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছিলেন। তবে সেবক সংঘকে কেন সূচিতে রাখা হলো না সেটা নিয়ে যখন প্রশ্ন করা হয় বিজেপি নেতৃত্বকে, সেই বিষয়টি নিয়ে তারা বলেছেন যে অমিত শাহের ব্যস্ততার জন্য সেই সূচি থেকে এই সেবক সংঘ বাদ গিয়েছে। কিন্তু একটা কথা গুরুত্বপূর্ণ, এই সেবক সংঘে যে অমিত শাহ আসছেন না, সেটা কিন্তু তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আগেভাগেই জানিয়েছিলেন। তখন কিন্তু বিজেপি নেতৃত্ব বলেছিল যে তিনটেতেই থাকছে অমিত শাহ, কোনো এই সেবক সংঘ বাদ যাচ্ছে না। কিন্তু দেখা গেল অন্তিম যে সূচি তৈরি হলো তাতে কিন্তু এই দক্ষিণ কলকাতার সেবক সংঘ থাকলো না, ইজেডসিসি সন্তোষ মিত্র স্কোয়ার এবং কালীঘাট মন্দিরে পুজো দেওয়াটাই থাকলো। অর্থাৎ সেবক সংঘকে রাখা হয়নি শুধুমাত্র কোনো রাজনৈতিক বা অন্য কোনো কারণ নয়, শুধুমাত্র ব্যস্ততার কারণে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যস্ততার কারণে তার সূচি থেকে এটা বাদ গিয়েছে। তবে এর মধ্যে যেটা দলীয় সূত্রের খবর, যে ইজেডসিসি এবং সন্তোষ মিত্র স্কোয়ার এই সূচির মধ্যেও কিন্তু রাজ্য নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলবেন, এবং আগামী দিন নির্বাচনে পুজো কাটলেই আগামী কয়েক মাসের মধ্যে কিন্তু অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু বারবার এই রাজ্যে আসবেন একাধিক দলীয় কর্মসূচিতে, এমনও জানা যাচ্ছে দলীয় সূত্রে। ধন্যবাদ। আপাতত শান্ত আমাদের প্রতিনিধি জানালেন যে ঠিক কি কি তথ্য আরো রয়েছে। আর এই অমিত শাহর পুজো উদ্বোধনকে কেন্দ্র করে অবশ্যই রাজনৈতিক দলের চর্চাও রয়েছে, শাসক দলের তরফ থেকেই বা কি বলা হচ্ছে, বিজেপি তার পাল্টা কি বলছে আপনাদের শোনাবো। তিনটে পুজো বাছা হয়েছিল। মাননীয় গৃহমন্ত্রী একজন ব্যস্ত মানুষ, তাই পলিটিক্যালি আমরা ঠিক করেছি উনি দুটোর জন্য সময় দিতে পারবেন বলেছিলেন, তিনটের জন্য সময় দিতে পারবেন না। তাই আমরা ঠিক করেছি উত্তর কলকাতায় একটি, এবং প্রথমে ইজেডসিসি ঠিক ছিল যে উত্তর কলকাতা এবং ইজেডসিসির পুজো দিন উদ্বোধন করবেন। কিন্তু তারপরে আমরা দক্ষিণ কলকাতার একটি পুজো বাছি এই জন্য যে দক্ষিণ কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেখানে তা আমাদের বাড়ির ভিতর ঢুকে দাদাগিরি দেখাতে একটু ভালো লাগে আমাদের। মাননীয় গৃহমন্ত্রী আসেন, তাই তাকে দক্ষিণ কলকাতায় নিয়ে যাচ্ছে। তিনটে হলো না কেন? তিনটে হলো না কেন হলো না? বাংলার মানুষ তো জানতে চায়, বঙ্গাল মে দুর্গা পূজা করনে নেই দেতা হয়। দক্ষিণ কলকাতায় অমিত শাহ আসবে, যাদবপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, বারুইপুর থেকে বিজেপির কর্মীদের ট্রেনে করে আর মেটাডোর করে পাঠাতে হবে। আপনারা শুনলেন যে বিজেপির তরফ থেকে কি বলা হয়েছে। অমিত শাহর পুজো সূচি থেকে এই সেবক সংঘ বাদ দেওয়ার পেছনে একেবারে রাজনৈতিক একটা কথা, কারণ সেটাই এখানে উঠে আসছে যে এটা সূচিতে, উদ্বোধনের সূচিতে কেন রাখা হয়েছিল কিন্তু সেটা বাদ গিয়েছে। আর পুজো উদ্বোধনের সূচি থেকে বাদ এই দক্ষিণ কলকাতার সেবক সংঘ, সেটা বাদ হওয়ার পর কি বলছেন উদ্যোক্তারা, শুনুন। আইবি রিপোর্ট দিয়েছে চারদিক দিয়ে যে তার যাচ্ছে, অল যতগুলো ইলেকট্রিক্যাল ওয়্যার নয় একটাও, সব হচ্ছে কেবিল আর ইন্টারনেটের, ওতে নাকি অবস্ট্রাকশন হচ্ছে। অমিত শাহজি মুভমেন্টে স্টেজে ঝুলছে, তো আদি তো করেই আসছে। আমি 85 থেকে করছি পুজোটা, ইট ইজ নোন অ্যাজ বিজেপি পুজো 85 থেকে। বরাবর তো আদি করছে, তো গভর্নরটা এত বছর এসছে, এত প্রস্তুতি কিসের অমিত শাহজি আসবে বলে?
স্টেজ বানানো হয়েছে, সব কিছু হয়েছে।